এবার হুঙ্কার দিলেন আসিফ আকবর। তামিম ইকবাল ইস্যুকে কেন্দ্র করে চলমান ইস্যুর আগুনে ভালো রকমভাবেই ঘি ঢাললেন আসিফ আকবর। কি বলেছে দেখুন, পিকচারে লেখা আছে, বাকিটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে আসিফ বলতেছেন, রিল্যাক্স, এই সুযোগে চাটার দলের চেহারা জাতির সামনে আসুক। যারা 15 বছর ফ্যাসিস্টের পেটিকোটের নিচে ছিল তাদের মুখোশটা নিজেরাই উন্মোচন করুক, শীঘ্রই কট খাবে। মানে কি, এটা তিনি কাকে বোঝাচ্ছেন? তামিম ইকবাল কি তবে ফ্যাসিস্টের পেটিকোটের নিচে ছিলেন এরকম কিছু বোঝাচ্ছেন? এখানে যে পোস্ট এসেছে সেই পোস্টের ক্যাপশনে আরও কিছু লেখা আছে। এই পোস্টের ক্যাপশনে হচ্ছে আসিফ আকবরের কড়া মন্তব্য। জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিসিবি পরিচালক আসিফ আকবর এক মন্তব্যে বলেন, যারা 15 বছর ফ্যাসিস্টের পেটিকোটের নিচে ছিল তাদের মুখোশ নিজেরাই উন্মোচন করুক, খুব শীঘ্রই দ্রুত কট খাবে। ভাইরে ভাই, আসিফ আকবর তো মানে কি যে করতেছে, তিনি তো এক কথায় সিক্স আঁকাচ্ছেন, নো বলে সিক্স আঁকাচ্ছেন। এখন পেটিকোটের নিচে কারা ছিলেন বা তিনি কাকে মিন করেছেন এটা পুরোপুরি আসলে ডিক্লেয়ার না করলেও, মানে তিনি ঘোষণা না দিলেও বা পুরোপুরি পরিষ্কার না করলেও অনেকেই ধারণা করে নিচ্ছেন আসিফ আকবর হয়তো বা এটা তামিমকেই মিন করতেছেন। বাট আসলে এটা তামিম ইকবালকে মিন করেছেন কিনা সেটা হয়তো মানে ভবিষ্যতে জানা যাবে। তবে আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, চারিদিকের পরিবেশ দেখে যেটা মনে হচ্ছে, আমার মনে হয় তিনি তামিম ইকবালকে মিন করেছেন বা অনেকেই এরকমটাই ধারণা করেছেন। এখন আপনাদের কি মনে হয় আসলে তামিম ইকবাল ইস্যুকে কেন্দ্র করে যেহেতু তিনি এই মুখটা খুলেছেন, তার মানে তার এই কথার উদ্দেশ্যটা তামিম ইকবালকে ঘিরেই হয়েছে নাকি না এখানে অন্য কোনো কিছু থাকতে পারে, এখানে ভিন্ন কিছুও থাকতে পারে? এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।